আমার কাছে যখনই কেউ স্মার্ট ওয়াচেসের জন্য সাজেশনস চায় আমি সবার আগে বলি ভাই যাই নেন না কেন 3 থেকে 3,500 টাকার মধ্যে নেন, কারণ ভাই ট্রাস্ট মি এটা একটা সুইট স্পট অ্যান্ড আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের মধ্যে আমি খুঁজে পাইছি যে এই 3 থেকে 3,500 টাকা এই রেঞ্জটার যে স্মার্ট ওয়াচগুলো আছে এগুলোতে বেস্ট ভ্যালু ফর মানি, স্পেক্স অ্যান্ড লুকস পাওয়া যায়। এবং এরই এক উদাহরণ হচ্ছে আজকে আমার হাতে থাকা হেইলু সোলার লাইট 2। বিগত সপ্তাহখানেক যাবত আমি পার্সোনালি এই ওয়াচটা টেস্ট করে আসছি অ্যান্ড আই মাস্ট সে এই রেঞ্জে থাকা স্মার্ট ওয়াচগুলোর মধ্যে আমার পছন্দের তালিকায় এই ওয়াচটা অবশ্যই থাকছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হেইলু সোলার লাইট 2 এর কোন বিষয়গুলো আমার কাছে ভালো লাগলো এবং কোন বিষয়গুলো খারাপ লাগলো। স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই মোশন ভিউকে আমাদের হাতে এই ওয়াচটা সেন্ড করার জন্য। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, আমরা বেস্ট পার্টটা দিয়ে শুরু করব, হুইচ ইজ দ্য ডিসপ্লে। এখানে একটা মডারেটলি সাইজড 1.4 ইঞ্চের ডিসপ্লে দেখতে পাবেন। মডারেটলি সাইজড বলার কারণ হচ্ছে এখানে থাকা ডিসপ্লেটা খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, যে কারণে আসলে ডায়ালটা খুবই সুটেবল একটা সাইজের মধ্যে আছে। আমার মনে হয় মোটামুটি সবার হাতেই এই ওয়াচটা মানায় যাবে, বোথ মেল অ্যান্ড ফিমেল। যদি রিস্ট একটু হেলদি হয় তার হাতেও মানাবে, আবার একটু চিকন রিস্ট যাদের তাদের হাতেও মানায় যাবে। সো খুবই ইউনিভার্সাল একটা সাইজ বলা যায় এটাকে। তাছাড়া এখানে ডিসপ্লেটার আশেপাশে থাকা বেজেলস কিন্তু ভালোই নোটিসেবল। আমি আরেকটু খুশি হইতাম যদি বেজেলগুলো আরেকটু থিন হইতো, তবে বাজেট বিবেচনা করে দিস ইজ কোয়াইট স্ট্যান্ডার্ড। তবে ডিসপ্লেটা কিন্তু ভাই অ্যামোলেড, সো এখানে কন্ট্রাস্ট রেশিওটা খুবই ভালো, একদম ট্রু ব্ল্যাকস আপনারা দেখতে পাবেন। এবং এই ডিসপ্লেটার এজেসগুলোও কিন্তু ফ্ল্যাট, এটা নোটিস করবেন, যেই কারণে আসলে স্লিক একটা ভাব দেয়। ট্রেডিশনালি আমরা ম্যাক্সিমাম ওয়াচে একটা রাউন্ডেড টাইপের ডিসপ্লের এজ দেখি, সো এখানে ফ্ল্যাট এজেসগুলো আমার কাছে ভালো লাগতেছে, একটা শার্প ভাব আছে ওয়াচটার হোল ডিজাইন ল্যাঙ্গুয়েজে। তাছাড়া ডিসপ্লেটার স্মুথনেস নিয়ে যদি বলি, আমার চোখের দেখায় এটাকে একদমই ক্লোজ টু 60 হার্টজের মতো মনে হচ্ছে। এক কথায় যথেষ্ট স্মুথ, আর ইউআই এর ডিজাইনটাও ভালো লাগার মতো, বেশ ক্লিন অ্যান্ড ওয়েল অর্গানাইজড একটা ইউআই এখানে দেখা যায়। আর একটা ব্যাপার মেনশন করতেই হয় যে এখানে থাকা ওয়াচ ফেসেস গুলা ভাই খুবই সুন্দর, মানে দেখেই ভালো লাগার মতো। আমি মনে হয় না এর আগে কোনো স্মার্ট ওয়াচে এতগুলা ভালো বিল্ট ইন ওয়াচ ফেস খুঁজে পাইছি। সো দিস ইজ আ ভেরি গুড ফার্স্ট ইমপ্রেশন ফর এনি ইউজার। আর তাছাড়াও যদিও আপনারা এই ওয়াচটার অ্যাপের মধ্যে আরও অসংখ্য ওয়াচ ফেসেস পেয়ে যাবেন, বাট কিপিং ইন মাইন্ড যে মোস্ট অফ দ্য টাইম আপনার কাছে অ্যাক্সেস থাকবে বিল্ট ইন ফেসগুলারই, তো এখানে বিল্ট ইন ওয়াচ ফেসগুলো সুন্দর হওয়ায় এটা একটা ম্যাসিভ প্লাস পয়েন্ট। মুভিং অন, ওয়াচটার কেস বানানো পলিশড জিঙ্ক অ্যালয় দ্বারা, একদম মিরর লাইক গ্লসি একটা ভাব, লুকস রিয়েলি নাইস ইন মাই ওপিনিয়ন। আর এর থিকনেস হচ্ছে শুধুমাত্র 9.8 মিলিমিটার, সো ইটস নট ভেরি বাল্কি, মোটামুটি একটা সিম্পলিস্টিক ভাইব মেনটেন করতেছে। মানে এটাকে আপনারা বলতে পারেন স্পোর্টি লুকের একদম অপোজিট, অ্যান্ড সেই ব্যাপারটা ইভেন কন্টিনিউ করে এইখানের এই সাইড বাটন লেআউটের জন্য। কারণ এখানে আপনারা লক্ষ্য করবেন সাইডে জাস্ট দুইটা খুবই ফ্ল্যাট অলমোস্ট ফ্লাশ দুইটা বাটন আছে। একটা হচ্ছে এখানে ব্যাক বাটন এবং আরো একটা হচ্ছে ডেডিকেটেড একটা স্পোর্টস বাটন। তবে এখানে কিন্তু কোনো ধরনের ডায়াল, নব অথবা ক্রাউন যেটাই বলেন না কেন তা কিন্তু এখানে প্রেজেন্ট নাই, যার কারণে আরো সিম্পলিস্টিক অ্যান্ড ক্যাজুয়াল একটা ভাব এখানে আসে। এমনিতে ওয়াচটা কিন্তু দুইটা ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টসে অ্যাভেলেবেল, এতক্ষণে তো দেখেই ফেলছেন। আর এখানে থাকা যে সিলিকন স্ট্র্যাপটা দেওয়া হয়েছে এটা খুবই ভালো কোয়ালিটির, খুবই সফট একটা সিলিকন, ইট ফিলস ভেরি ওয়েল বিল্ট। হাতে পরে থাকলে কোনো ধরনের আনকমফোর্টেবল লাগে না ইভেন ফর লং আওয়ার্স। তাছাড়া ওয়াটার রেজিস্ট্যান্স একটা খুবই জরুরি টপিক, এবং এই ওয়াচটা 1 ATM পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট। সো টুকটাক পানির স্প্ল্যাশেস লাইক হাত ধোয়া, অজু করা অথবা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নাই, তবে দিস ইজ নট রিয়েলি রেকমেন্ডেড টু বি সাবমার্জড ইন ওয়াটার। তবে নর্মালি আমরা এই রেঞ্জের সমস্ত স্মার্ট ওয়াচগুলোর মধ্যে আপ টু 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স পাই, সো এখানেও আমি সেটাই এক্সপেক্ট করতেছিলাম। 1 ATM থাকায় অ্যাটলিস্ট কিছুটা আপনি পিস অফ মাইন্ড পাবেন, বাট স্টিল আরেকটু বেটার ওয়াটার রেজিস্ট্যান্স হইলে আই থিঙ্ক ডে টু ডে লাইফের ইউসেজের মধ্যে আরো শান্তি মতো ইউজ করা যেত। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.4, সো খুবই স্ন্যাপি অ্যান্ড ফাস্ট একটা কানেকশন পাওয়া যায় স্মার্টফোনের সঙ্গে, অ্যান্ড আমরা কোনো ধরনের কানেকশন লস ইস্যু ফেস করি নাই, খুবই স্টেবল একটা কানেকশন ছিল। আমি মোস্টলি iOS ডিভাইসের সঙ্গে ইউজ করে দেখছি অ্যান্ড ইট ওয়ার্কড কমপ্লিটলি ফাইন। ফোনে আসা সমস্ত কলস আপনারা পিক করতে পারবেন এবং সবগুলো টেক্সট
আপনারা পড়তে পারবেন ওয়াচ থেকেই, এমনকি নোটিফিকেশনসের ক্ষেত্রে আপনারা এখানে বাংলা ফন্টের সাপোর্টটাও পাচ্ছেন। এবং অনেকেই টেনশনে থাকেন যে বাংলা যুক্ত বর্ণগুলো কি ভেঙে টেঙে যাবে নাকি, এইখানে আমরা এমন কিছু নোটিস করিনি। আর যদি বলতে হয় ওয়াচটার হেলথ সেন্সরসগুলো নিয়ে, আমরা একটা মেডিকেল গ্রেড অক্সিমিটারের পাশাপাশি টেস্ট করে দেখছি এটাকে, অ্যান্ড খুবই ক্লোজ টু অ্যাকুরেট রেজাল্টস দিচ্ছিল ওয়াচটা। যদিও আমি পার্সোনালি সাজেস্ট করব এই ধরনের কোনো বাজেট রেঞ্জের ওয়াচের উপরে ফুললি রিলাই না করার জন্য ফর থিংস লাইক হার্ট রেট মনিটরিং বা ব্লাড অক্সিজেন মনিটরিং, বাট হ্যাঁ স্টিল আপনাকে একটা মোটামুটি ক্লোজ টু অ্যাকুরেট কনটেক্সট এটা দিতে পারবে। আর হ্যাঁ, হেলু ফান অ্যাপটার সঙ্গে কানেক্ট করে সমস্ত হেলথ ডেটা আপনারা ফোনেই দেখতে পাবেন, অ্যান্ড অন্যান্য সমস্ত ফিচার্স কাস্টমাইজেশন তো থাকছেই। আর যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম, অ্যাপের মধ্যে আপনারা অসংখ্য ওয়াচ ফেসেসের অ্যাক্সেস পেয়ে যাবেন, অ্যান্ড সবকিছুই ঠিক আছে, কিন্তু মাঝে দিয়ে ভাই একটা জিনিস আমার কোনোভাবেই হজম হইতেছে না, যে এই ওয়াচটার অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে তারা কোনো কাস্টমাইজেশন দেয় নাই। অর্থাৎ এই টাইপের একটা ডিজিটাল এওডি আপনারা পাবেন, বাট এই একটা স্টাইল অফ এওডি অ্যাভেলেবেল আছে, আপনারা জাস্ট অন অ্যান্ড অফ করতে পারবেন। এছাড়া কেউ যদি কোনো অ্যানালগ ডিজাইনের এওডি চান বা অন্য কোনো প্যাটার্ন বা ডিজাইন চান, সেটা এখানে সিলেক্ট করার কোনো ওয়ে নাই, শুধু এক ধরনের অলওয়েজ অন ডিসপ্লে অ্যাভেলেবেল, উইচ ইজ কোয়াইট স্যাড। সো সব মিলায় আমি খুবই আশা করতেছি যে নেক্সট আপডেটে হেলু এই অলওয়েজ অন ডিসপ্লের কাস্টমাইজেশন ফিচারটা অ্যাড করে দিবে, যাতে অ্যানালগ এওডিটাও সিলেক্ট করা যায়। যাই হোক, লাস্টলি আলোচনা করব আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ওয়াচটার মধ্যে কিন্তু একটা উড়াধুরা লেভেলের ব্যাটারি দেয়া, যদিও ফার্স্টে শুনে ওরকম লাগে না। হেলু এখানে একটা 300 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি দিয়েছে, হুইচ ইজ কোয়াইট স্ট্যান্ডার্ড। তবে আমি জানি না কিভাবে তারা এখানের ব্যাটারি অপটিমাইজেশনটা করছে, খুবই ভালো স্ট্যান্ড বাই টাইম দেয় ওয়াচটা, একদমই প্রায় কোনো ওভারনাইট ব্যাটারি ড্রেন নাই বললেই চলে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা অল ডে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, স্ট্রেস লেভেল মনিটরিং অন রাখা অবস্থায় এবং স্মার্টফোনের সঙ্গে অল টাইম কানেক্টেড রাখা অবস্থায় আমাদের ইউসেজে 12 দিনের মতো ব্যাকআপ পেয়েছি, উইচ ইজ ভেরি ভেরি গুড। আমি একদমই এক্সপেক্ট করি না যে এত ভালো ব্যাটারি ব্যাকআপ আমরা এখান থেকে পাবো। সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই খুবই হ্যাপি। আর এই ছিল হেলু সোলার লাইট 2 এর সঙ্গে আমার এক্সপিরিয়েন্স। এই ওয়াচটা পারচেস করতে চলে যান ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।